হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে সোমবারের। আমি সকাল থেকে চলো তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিকে। আর তারপর ওঠার পর ইন্দু সোনাকে ওদিকে রেডি করে দিয়েছি। এমনিতে ইন্দু নিজে নিজে রেডি হয়, কিন্তু মাঝে মধ্যে কি ওর ঘুমটা একদমই ভাঙতে চায় না। তো তখন ওকে বেশ আদর করে উঠিয়ে তারপর ওকে আস্তে আস্তে করে রেডি করিয়ে দিলে মানে ও তাড়াতাড়ি ওর ঘুমটা ভেঙে যায়। আর কি বলতো, এই শীতকালের সময় না ঘুম থেকে উঠতে আমাদেরই কতটা না খারাপ লাগে। ওরা তো বাচ্চা, ওদের তো আরও খারাপ লাগবে। তো যাই হোক, আর ওকে আমি যদি রেডি করাই না, খুব তাড়াতাড়ি ও রেডি হয়ে যায়, না হলে ও অনেকটা সময় নিয়ে রেডি হয়। আসলে ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়ো করে রেডি হতেই পারে না। যাই হোক, ও টিফিনে আজকে লুচি বানিয়েছিলাম। কালকে যেহেতু লুচি বানিয়েছিলাম, তো সেই লুচিটাই ওকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি। একটু কালো জিরে দিয়ে আজকে মেখে দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর এই যে ওর স্কুলের বাস যেখানে আসবে সেখানে চলে এসেছে। আর আমিও আজকে এসেছিলাম, কারণ আজকে আমার সকালবেলা সময় ছিল। আর তারপরেও বড় কথা হচ্ছে, তোমাদের দাদা বলে আজকে মাছের বাজারে যাবে। তো সেই জন্য বললাম যে চলো তাহলে আমিও একটু যাই। তো ও যে বাসে উঠে যাওয়ার পর এবার চলো আমরা মাছের বাজারে যাব। আর আমরা যেখান থেকে মাছ নিই সেটা হচ্ছে হোলসেল মার্কেট। তো ওখান থেকে মেনলি আমাদের মাছটা নেওয়া হয়। আর তোমাদের দাদা ওই সকালের দিকে ফোন করে দিয়েছিল যে মাছ আজকে নিতে যাব, ভালো মাছ থাকলে, কারণ দেশি মাছ থাকলে তবেই ও নেয়। ওই চালানি বা অন্য কোনো মাছও একদমই নিতে চায় না। তো সেই জন্য সেই রকমই মাছ, যাদের কাছে মাছটা যার কাছে কেনা হয় সে রেখে দেয়। তো সেরকমই রেখে দিয়েছিল, সেই মাছইও দিচ্ছিল। তো এই যে মাছটা নেওয়া হয়ে গেছে, এখন কেটে পিস করে দিচ্ছে। নাহলে গোটা মাছ নিলে আমার ভীষণ অসুবিধা হয়, আমি কাটতে তো পারি না, কারণ আমার তো একদম বটি ওসব নেই। আর তার থেকেও বড় কথা, এত বড় মাছ আমি কাটতে একদমই পারবো না। তো এটা হচ্ছে 2 কেজি 250 এরকম একটা মাছ ছিল, কাতলা মাছ ছিল। তো মাছটা বাড়ি নিয়ে যাব। তারপর হচ্ছে আমার বিনিশোনা এখনও ঘুমাচ্ছে, আর ওকে তো ঘুমের মধ্যেই দুধটা খাওয়াই, ওকে খাইয়ে দিয়ে এসেছিলাম। তো তারপর সারাদিনে কাজকর্ম চলতে থাকবে। এই যেদিকে বাড়ি দেখো চলে এসেছি। আর কালকে না তোমাদের দাদা মোচা এনেছিল। তো সেই মোচাটা কাল না শনিবার এনেছিল। তো সেটা একদমই ছাড়ানোই হয়ে উঠছিল না, কালকে আর হয়ে ওঠেনি। আর কাল যেহেতু বাবার বাড়ি যাব, সেজন্য আমি ভেবেছিলাম যে কালকে আর ছাড়াবো না, তো একবার ওটা আজকে রান্না করব। সেই মতো আজকে মানে কালকে রাত্রে মোচাটা জাস্ট ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কাটা হয়নি। তো আজকে এসে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। তো কালকে রাত্রে ছাড়াইনি মোচাটা, আমি বেলার দিকে যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তখন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রের দিকে তো অনেকটা রাতে ফিরেছি। তো তারপর আর ওসব কিছু কাজ হয়ে ওঠেনি। যাই হোক, আমি যেহেতু মোচাটা করব বলে ঠিক করেছি, তাই আগে থেকে ছাড়িয়ে রাখলে অনেকটা সুবিধা। আর একা মানুষের পক্ষে মোচা ছাড়িয়ে কেটে রান্না করাটা অনেকটা অসুবিধা হয়, জানো তো। মানে হবে নাই যে সেটা নয়, কিন্তু অনেকটা ধৈর্যের কাজ তো। এবার মাঝে মধ্যে কি, আমার যে কাজের দিদি আছে, ও মাঝে মধ্যে আমার মোচা যখন আমি ছাড়াই তখন ও ছাড়িয়ে দেয়। বা শাক টাক যদি আমি বাছি কাটি এই সমস্ত কিছু করি না, তখন ও একটুখানি আমাকে হেল্প করে দেয়। তো মাঝে মধ্যে করে দেয়। আবার মাঝে মধ্যে যখন ওরা চলে যায় তারপর যে সমস্ত জিনিস নিয়ে আসে, আবার মাছ টাছ থাকলে সেগুলো কিন্তু ওরা ধুয়ে দেয়। তো এই সমস্ত কিছু করে, কিন্তু যদি মানে ওরা কাজ করে যাওয়ার পর তখন আসে, তখন সেক্ষেত্রে অসুবিধা হয়। আজকে যদিও মাছটা অনেক সকালে এনেছিলাম, কিন্তু মাছটার ওই এটা ওটা করতে গিয়ে মাছটা ধোয়া হয়ে ওঠেনি। তারপর ভাবলাম, আমিও ওদেরকে দিতে ভুলেও গেছি, আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটু পরে ধুয়ে নেব। তো চলো এরপর মাছটা ভালো করে ধুয়ে নিই। আর এদিকে যে আমার বিনিশোনাও দেখো উঠে গেছে। তো ওকে নিয়ে এরপর আমাকে একটুখানি কাজ করতে হবে, কারণ ও মাছটা দেখছিল যে মাছ এনেছে। তো তখন আমি যখন ধুচ্ছি তখন বলছে আমি মাছ দেখবো দেখবো করছে, তো তখন ওকে নিয়ে একটু মাছটা ধুচ্ছিলাম। আর ওকে খাইয়ে দিয়েছি। মোটামুটি এখন ওই 9:30 মতো বেজে গেছে। ও সকালের দিকে যে খাবারটা খায় সেটা ওকে খাইয়ে দিয়েছি। ঘুমের মধ্যে দুধ খাওয়াটা তো অনেকটা আগেই করে নেয়।
তো এরপর সারাদিনে আমার সমস্ত কাজ চলতে থাকবে। আর তার মধ্যে আমার আরও একটা বড় কাজ হচ্ছে, আজকে আমার ছোট যে রুমটা আছে ওই রুমটা আমি একটু আজকে পরিষ্কার করব। তো সেই সমস্ত কিছুও করব, চলো দেখতে থাকো। আর কালকে বাবার বাড়ি থেকে ফিরেছি মোটামুটি ওই 10টার দিকে। তো আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ মেলাটা বেশিক্ষণ ঘুরতে পারিনি, অনেকটাই মেলা ছিল। ওই একটু একটু করে যা হোক ঘুরে নিয়েছি, কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি, তারপর তো চলে এসেছি, মানে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু রাত্রে ফেরার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। ওইদিকে দেখলে আমার বিনি রান্না করছে। আমি যখনই রান্না করে থাকি, রান্না বান্না করি না কেন, ও আমার সঙ্গে এইভাবেই বসে আমার সঙ্গে গল্প করে, খেলা করে, রান্না করে, এরকম কিছু করে। এদিকে মোচার তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তো তারপর নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধই করে দিয়েছি। তো এরপর চলো এখানে মাছের ঝোলটা বসাবো। আর মাছগুলো জানো তো আজকে ওই লোহার কড়াইটায় ভেজেছি, কারণ ওই কড়াইটাতে আমি মানে ভাজাভুজি যদি কিছু থাকে সেক্ষেত্রে ওই কড়াইটাতে করি। মাছ ভাজার ক্ষেত্রে না লোহার কড়াই বা ননস্টিকের কড়াইগুলো, ওগুলো ভীষণ ভালো আমার তো মনে হয়, কারণ মাছের যে তেল ছিটায় তো সেটা একদমই ছিটায় না। আর এই যে বড় বড় কড়াইগুলো, এগুলোর তো ভীষণ মাছের তেল ছিটকায়। তো সেই জন্য আমি চেষ্টা করি ওই লোহার কড়াই বা ননস্টিকের ওই সমস্ত কড়াইগুলোতে করতে। সব সময় হয়তো বা হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ সময়টাই চেষ্টা করি। এদিকে এই যে মাছের ঝোলটা বানাবো, আজকে ভাবলাম পেঁয়াজ দিয়ে বানাবো না, তো সেই জন্য অল্প একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, আর দেওয়ার পর কালো জিরে দিয়ে একদম নর্মাল একটু গাজর দিয়ে দিয়েছি। গাজরটা আমার বিনি খেতে খুব পছন্দ করে। আগে যদিও গাজর খেতে খুব একটা পছন্দ করতো না জানো তো, কিন্তু এখন ওকে বলেছি যে গাজর খেলে চোখের পক্ষে গাজরটা খুব ভালো, বা ওর সবসময় মানে কথা হচ্ছে ও ডাক্তার হবে। তো তখনই আমি ওকে বলি যে গাজর খেলে তুমি খুব তাড়াতাড়ি ডাক্তার হতে পারবে। সেই জন্য না ও মানে গাজর খেতে এখন ভীষণ পছন্দ করে। তো যে কোনো তরকারিতে গাজর দিলেই হচ্ছে ও মানে আগে সেটাকে খাবে। আর সঙ্গে একটু ফুলকপি দিয়েছি। শীতকালে জানো তো ফুলকপির ডিমের ঝোল হোক বা মাছের ঝোল হোক দিলে তো বেশ ভালোই লাগে। আর সেক্ষেত্রে যদি পেঁয়াজ না দেওয়া হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। ওই মানে পেঁয়াজ ছাড়াও কিন্তু এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে মাছের ঝোলটা একদম কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে মাছগুলো দেবো, দেওয়ার পর একবার হালকা শুধু ফুটিয়ে নিয়ে তারপর বন্ধ করে দেব। আর মাছের যে মাথা মানে মুড়োটা হয় না, সেটা আমি আগেতেই দিয়েছি, কারণ মুড়োটা একটু আগে থেকে ফুটিয়ে নিলে সুবিধা হয়। তো চলো মোটামুটি রান্না এদিকে কমপ্লিটই হয়ে গেছে। এরপর চলো যে বেডরুমটা ক্লিন করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখতেই পাচ্ছ কীরকম একটা অগোছালো হয়ে পড়ে আছে এই বেডরুমটা, একটু একটু ঝুল ধুলো এরকম হয়েছে। তো সেই সমস্ত কিছুটাই আজকে পরিষ্কার করব। সঙ্গে যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো আমরা ইউজ করছিলাম শীতের সময়, তো সেগুলোও তুলে দেব। সেই সমস্ত কিছুটাই আজকে ক্লিন করে নেব। তো চলো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঘর ঝাড়ার সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, কিন্তু কি বলো তো, ওই যে কালকে বাবার বাড়ি ঘুরে এসেছি, বেশ খানিকটা এনার্জি পেয়ে গেছি। মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, বেশ কিছুটা এনার্জি না গেইন করা যায়, আমার তো তাই মনে হয়। আর একঘেয়েমি বাড়িতে থাকলে কিন্তু ভীষণ বোর লাগে। তো যাই হোক, ওই যে কয়েকটা ঘন্টার জন্য গেছি, ওটাই মনে হয় আমার কাছে অনেকটা। তো বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর খাওয়া দাওয়া করে এসেছি, আর তার ফলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ইন্দুর যদিও খুব একটা ভালো লাগেনি, কারণ ওর গিয়ে বেশ একটু থাকলে তবে ওর মনটা ভালো লাগে। সেটা তো সবারই লাগে বলো, আমারও তো মন চায় একটু থাকি, একটু মজা করি, কিন্তু কি আবার একা একা যখন যাই তখন আর সেটা ইচ্ছা করে না, কারণ একা একা না খুব একটা ভালো লাগে না। যতই বাড়িতে সবাই থাকুক না কেন, সবাই মিলে যখন যায়, মানে দিদিরা যায় বা ভাইয়েরা সবাই থাকে, এখন তো ভাইয়েরাও সবাই চাকরি করে, তো সেই হিসেবে সবাই বাইরে থাকে। এবার যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই একসঙ্গে যায়, সেক্ষেত্রে না ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। আর ওই একা একা গেলে সেই আনন্দটা কিন্তু হয় না।
তো এমনি বাড়িতে সব লোকেরাই থাকে, কিন্তু ওই যে একা একা আমাকে গিয়ে থাকতে হবে, তো সেই আনন্দটা হয় না, মনে হয় যেন বাড়ির মতনই আছি। তবুও আমাদের বাড়িতে বেশ অনেক লোকজন আছে, তো সেই হিসেবে আনন্দটা হয়, কিন্তু এখন অনেকটা কমে গেছে, ভাইয়েরা বাইরে সব চলে এসেছে সেই দিক থেকে। তো যাই হোক, তবুও একটুখানি মজা আনন্দ বেশ ভালো মতোই হয়েছে। আর সেই এনার্জিটা নিয়ে আজকে আমি কাজটা শুরু করেছি। ওই যে বলছিলাম, একদমই প্ল্যান ছিল না যে এই ঘরটা পরিষ্কার করব, তো হঠাৎ করেই আমার মনে হলো যে ঘরটা একটু ক্লিন করে নিই। আর যেহেতু রান্না বান্না খুব সকাল সকালই মিটে গেছে, ইন্দুও স্কুলে আছে, তো সেক্ষেত্রে আমার খুব একটা চাপ নেই। আসলে ইন্দু বাড়িতে থাকলে সেক্ষেত্রে আমার একটু সমস্যা হয়, কারণ কি, ওকে আমাকে টাইমে টাইমে পড়তে বসাতে হয়, আর তার মাঝখানে দু বোনের তো মারপিট লেগেই আছে, জানোই তোমরা। তো সেই সমস্ত মারপিটও করতে থাকে, সেই জন্য আমার মনে হয় ইন্দু স্কুল গেলে আমি অনেকটা সময় পাই, আর সেই সময়ের মধ্যে আমার কাজটা আমার সেরে নিতে সুবিধা হয়। তো প্রথমেই ভাবলাম যে ঝুলগুলো আগে যেগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে তাকগুলো পরিষ্কার করব। তো তাকগুলো মোটামুটি ক্লিনই করা ছিল, তাই সেরকমভাবে খুব একটা পরিষ্কার করতে হয়নি। তো যতটুকু সামনাসামনি সমস্ত কিছু নামিয়ে ভালো করে একটু মুছে আবার সুন্দর করে রেখে দিয়েছি জায়গা মতো, একটু ওলট পালট করে দিয়েছি। আর এই যে তাকটা, এই তাকটা দেখতে পাচ্ছ, এখানে আমি সমস্ত ইন্দুর বই খাতাগুলো এখনও রাখি। বইগুলো রাখি না, বইগুলো ওই কম্পিউটার টেবিলের নিচে থাকে, বাট খাতাগুলো এখানে দেখতে পাচ্ছ এক একটা করে স্টিক লাগানো আছে, ওগুলো আমি এক এক চনকার বলে রেখে দিয়েছি, কারণ ওর নিতে সুবিধা হয়। আর না হলে না, সমস্ত খাতা এক কাছে করে দিলে আমারও ওকে দিতে অসুবিধা হয়। যদিও ওর সমস্ত জিনিস ও নিজেই গোছগাছ করে, মানে স্কুল যখন যায় স্কুলের ব্যাগ প্যাকিং ও নিজেই করে, যখন পড়তে বসে তখন পড়াশোনার যে বই খাতা নেওয়া সেটাও ও নিজেই নেয়, সেসব কিছু আমাকে দেখতে হয় না। কিন্তু তাহলেও যখন ওর খাতা আমি মনে করি যে আমি চেক করব, তো সেক্ষেত্রে একটু অসুবিধায় পড়ে যাই। তো যাই হোক, এই যে সমস্ত খাতা বই সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এর নিচে যে তাকটা আছে ওটাতে তো জিনিসপত্রগুলো যেমন ঢোকানো ছিল সেরকমই আছে, তো সেরকম কিছু ঢোকানোও ছিল না, তাই ওখানটা খুব একটা পরিষ্কার করিনি, ওই একটু একটু বার করে ধুলো টুলোগুলো ঝেড়ে দিয়েছি। তো তারপর পুরো ঘরটা যখন পরিষ্কার করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, কারণ ইন্দু এসে যাবে, তো এটা একটা তাড়াহুড়ো কাজ করছিল, যদিও খুব মানে 1.5 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজটা কিন্তু আমার কমপ্লিট করে নিয়েছি। এই ঘরটা যেহেতু ছোট, তো সেই তুলনায় ঘরটা ছোট হলেও জিনিসপত্র কিন্তু অনেক বেশি আছে। আবার আমার ওই ঘরটা অনেকটা বড়, কিন্তু ওই ঘরটায় জিনিসপত্রটা কম, তো সেই দিক থেকে দেখতে গেলে এই ঘরটা আমাকে একটু বেশি ক্লিন করতে হয়। কিন্তু তাহলেও জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে রেখে মানে আমার 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছিলো। ওই যে বেশি কিছু মানে ঘরটা তো খুব একটা অগোছালো হয়ে ওঠেনি, যেটুকু টুকটাক অগোছালো ছিল সেগুলো গুছিয়ে দিলাম। আর আসলে আমার সব থেকে আরও গোছানোর যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে, আমরা যে ব্ল্যাঙ্কেটগুলো নিই সেগুলো 2-3 দিন ধরে রোদ খাইয়েছি, এবারে আর কাচাতে দিইনি, রোদে দিয়ে তো সেগুলো ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এরপর ভাবলাম যে ওগুলো তুলে রাখবো। এবার যখন তুলে রাখবো তখনই ভাবলাম তোমাদের সঙ্গে মানে পুরো ঘর রুমটা শেয়ার করে নেব। তো এই যে আমার ঘর পরিষ্কার করে আমি এখন স্নান করে ভাবলাম বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই, বেড কভারটা পেতে নিই। তার আগেই তো বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, পেতে নিয়ে এর মধ্যে বিনিকেও স্নান করিয়ে দিয়েছি। আর চলো এরপর সমস্ত ঘরটা যেমন মানে গুছিয়েছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি এখন বেড কভারটা সুন্দর করে পেতে নিই, এরপর হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরটা কীরকম লাগছে, দেখো মানে কীরকম গুছিয়েছিলাম, কীরকম সুন্দর গোছানোটা আছে। আর এই কাজেতে তো জানোই তোমরা, আমার বিনি আমাকে কত হেল্প করে, সে আমার পুরো কাজটা বসে বসে দেখছে। আবার যদি কোনো কিছু যে একটুখানি উল্টোপাল্টা হচ্ছে সেটাও আমাকে বলছে যে মা এখানটা এটা করে দাও, ওখানটা ওটা করে দাও, এই সমস্ত কিছু বলছে। তো স্নান টান করতে করতে আমার যদিও অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ইন্দু সোনা আসার পর মানে আমি কাজ করতে করতে কাজটা শেষ করেছি, আর ইন্দু ওরা এসেছে, তো ওদেরকে খেতে টেতে দিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে করতে আমার মোটামুটি 3টে বেজে গেছে। তো 3টে বাজার পর তারপর আমি স্নান করেছি, তারপর আমি পুজো করেছি, কারণ আজকে পুজোটাও করতে ভুলে গিয়েছিলাম সকালবেলাতে। তো সকাল থেকে পেটে কিছুই পড়েনি, ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে পুজোটা করে নিই, তারপর বিছানাটা গুছিয়ে নিই, তারপর খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব।
ফাইনালি এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর তোমাদেরকে তো ঘরটা গোছানোর পর দেখানো হয়নি, জাস্ট বিছানাটা পরিষ্কার করছিলাম তখন দেখিয়েছি। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম ওই যে ঘর টর এটা ওটা পরিষ্কার করতে করতে। আর আমার তো জানোই যে প্রচণ্ড হাঁচি হয় যখন মানে ধুলো টুলো পরিষ্কার করি, ডাস্ট অ্যালার্জি আছে তো ওই কারণে। তো সেইটাই করতে গিয়ে একটুখানি ধুলো টুলো লেগে না প্রচণ্ড হাঁচি শ্বাসকষ্ট এরকম হচ্ছিল, তো সেই জন্য আমি একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি বাট একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর হচ্ছে চলো এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি সন্ধে রন্ধে দেখিয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঘরটা কীরকম লাগছে। চলো। তো প্রথমে হচ্ছে এই যে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার ভাইয়ের ব্ল্যাঙ্কেটটা এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা, ওটা এখনও তোলা হয়নি, কারণ ওটা এখনও ইউজ করে, ওর ব্ল্যাঙ্কেট এখনও তোলেনি সেই কারণে। আর এই যে তাকটা, মা সরে এসো, মামা সরে এসো, এদিকে আমার কাছে এসো। এই যে দেখতে পাচ্ছ তাকটা, এই তাকটা এরকমভাবে গোছানো আছে, যেরকম মানে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সেরকমই আছে। তো তারপর হচ্ছে এই যে জানালাটা, এটা এখানে তো আমার বিনি বসেই থাকে জানো, এই জানালাটা এখানটা খুলেই রাখি, সবসময় প্রায় খোলা থাকে। এখানে যে দুর্গা ঠাকুরটা ছিল সেটা আছে, বাট এটা আবার নতুন পেয়েছে বলে এটা এখন রেখেছি। তো এরকম এটা হচ্ছে গোছানো। এরপর চলো দেখাই কম্পিউটার টেবিলটা। কম্পিউটার টেবিলটা এই যে লাইট যেরকম থাকে সেরকম গোছানো আছে, বইপত্র ব্যাস এরকমটাই গোছানো। এরপর হচ্ছে এই যে জানালাগুলো মুছে নিয়েছিলাম, শিব ঠাকুরটাকে মুছেছিলাম। তারপর নিচে যে কম্পিউটার টেবিল হারমোনিয়ামটা আছে সেটা এই যে এখানে আছে। এই হচ্ছে একটা দরজা, আর হচ্ছে এই হচ্ছে আলমারিটা। আলমারির ওপরে এই যে দেখো আমি সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখেছি। এটা ভাবছি ওপরের ঘরেই রেখে দিয়ে আসবো, এখানে একটু অসুবিধায় মানে লাগছে, ওই ওপরটা একটা দেখতে কীরকম লাগছে, আপাতত ওটা ওখানে তুলে রেখেছি, ওটা ওপরের ঘরে রেখে দিয়ে আসবো। তার পাশে এই যে এই বক্সটা, এর মধ্যে তো কয়েকটা জামা কাপড় শীতের থাকে সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি, আর কয়েকটা অল্প অল্প জিনিস আছে, এই যে দেখাই দাঁড়াও। এই যে কয়েকটা অল্প অল্প জিনিস আছে সেগুলো আছে। তো তার পাশে হচ্ছে ইন্দু সোনার ব্যাগটা আছে, আর হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আমার ভাইয়ের জামা কাপড় থাকে, বেড কভার থাকে, তোমরা তো জানোই, তার মাঝখানে এখানে জিনিসগুলো সাজানো আছে। তো এই হচ্ছে ফাইনালি ঘরটা পরিষ্কার করার পর জাস্ট এরকম দেখতে লাগছে, কেমন লাগছে জানিও। বিনি কি দেখাচ্ছে দেখো, এই যে ওর কচ্ছপটা 12টা বাজিয়ে দিয়েছে, শুধু এইটুকু পড়ে আছে, এটা দেখাচ্ছে, ধরো। তো এই যে দেখিয়ে দিলাম ঘরটা পুরোটা কেমন লাগছে। আর চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এরপর হচ্ছে আমার রাতে রান্নাবান্না আছে, অনেক কিছু কাজ আছে টুকটাক। আমার সব থেকে বড় কথা ইন্দুকে পড়তে বসাতে হবে, আর তারপর হচ্ছে রাতে রান্নাবান্না আছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা টাটা করে দাও। টাটা, ও এখন বলবে না, ও সব। তো চলো আজকের মতো টাটা।